মূল কথা পরিবেশ। একটা ছোট বাচ্চাকে একটা ভালো পরিবেশে রাখলে সে যেরকম আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, ঠিক তেমনটাই একটা বাড়ির বউ বাপের বাড়িতে থাকতে যেমন পরিবেশ বিলং করে, শ্বশুরবাড়িতে আসে সে সেভাবেই রিয়াকশন করে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন যদি তার স্বামীর কানে সব সময় বিষ ঢালতে থাকে, তবে সে চেঞ্জ হয়ে যায়। তারা যেরকম সেরকম হয়ে যায়। ইট মারলে পাটকেল তো খেতে হবে, ঠিক সেরকম অবস্থা। এখন বড় কথা হলো, আমার পিছনে যারা কথা বলে, আমার হাজব্যান্ডের কান ভারী করে, কানে বিষ ঢেলে দেয়, সেই সব মানুষকে এই ফালা ফালা কাঠগুলোর মতো এই মেশিনে কেটে কেটে যদি ফেলায় রাখতে পারতাম, এরপরে তাদের ভিতরের বিষ, ক্ষোভ, লেনদেনের যত কথাবার্তা, এটা পাই না কেন, এটা পাই না কেন, সেটা পায় না কেন আমার ছেলে, এই সমস্ত কিছু ব্লেডের কাটায় কাটায় নিশ্চয়ই বের হয়ে যেত, যে দিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা। এরপরে সেই সমস্ত মানুষকে এই পানিতে ফেলাই দিতাম। মনটা এইভাবেই চায়, এমন করে ফেলাইতাম যাতে ডুইবা তার মগজের বিষগুলা আমার হাজব্যান্ডের কানে না আইসা আমাদের মধ্যে অশান্তি যতটা করে, সেই অশান্তিগুলা যাতে তার কান, নাক, মগজ দিয়া পানির সাথে মিশা বের হয়ে যেত, এটাই মনে কয়। কিন্তু কি আর করার, আল্লাহ তাদের কপালে এত সুন্দর করে গইরা দিছে, পুরা কি বসছেও এখনো, হাজব্যান্ডের বসতে করলে বসে, উঠতে করলে ওঠে। আহারে কি আমার মায়ে কইতো, কানারে কানা কইও না, খোরারে খোরা কইও না, ল্যাংড়া রে ল্যাংড়া কইও না, হ্যাঁ মনে আঘাত পাইব, বোবারে বোবা কইও না, আঘাত পাইব। আমারে যে আঘাত দেয় তারে আমি কি করতাম? তারে কি আমি সাইডা দিতাম? মনে তো সাইডা দিতে কয় না।